এটা সব করবো একটা সুইচের মাধ্যমে না। এই জিনিসটা আমার একটা সুইচ, এটা যদি এই দিকে রাখা যায় অর্থাৎ সুন্দরতে রাখা যায় তাহলে ওপেন থাকে, এই দুইটা ওপেন, এটা ওপেন, এটা ওপেন। যদি এদিকে নেওয়া হয় তাহলে এটা শর্ট, এটা শর্ট, এটা একই সাথে শর্ট হয়ে যায়। তো আমাদের এতগুলো সুইচ দরকার নেই, আমাদের একটা সুইচ তাহলে আমি এইখান থেকে যে এখানে শর্ট করে দিচ্ছি সেটা সরাসরি না করে একটা সুইচের মাধ্যমে শর্ট করে দিয়ে ওই রকম কানেকশন দেওয়া হবে না। এই যে আলোটা এর একটা অবস্থা একটা প্যারালালে একটা ল্যাম্প লাগিয়ে এই তো আর কিছুই তো না। আর আপনার 5 মিনিটের কানেকশন দিতে ভয় পাচ্ছেন কেন? বলেন না আমাদের 3 মিনিট লাগে, 5 মিনিট লাগবে না। হবে 20 সেকেন্ড যদি মুখস্থ থাকবে সার্কিট থেকে। এবার আমরা দেখো, আচ্ছা এর মাঝে আমরা অনেক কিছু জেনে গেছি, তার ভিতরে একটা প্র্যাকটিস করলে যদি স্পিড কারেন্ট কমে তাহলে স্পিড বাড়ে, অর্থাৎ আইএর সাথে স্পিড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। কোনো কারণে যদি ফিল্ড ওপেন হয়ে যায়, ফিল্ড সার্কিট ওপেন হয়ে যায়, অর্থাৎ ফিল্ড কারেন্ট শূন্য হয়ে যায়, তাহলে স্পিড হবে কত? অনেক আগের ছিল এগুলো। কোনো কারণে ইনফিনিটি স্পিড কতটা? ইনফিনিটি। ইনফিনিটি স্পিড হলে তো আমরা আলোর গতি থেকে বেশি গতিতে ছুটতে পারবো, তাই না? এখন ফুলের সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমাদের স্কুল জগতের জন্য সমস্যা আছে, সেটা না, সেটা হয় না, পৃথিবীতে হয় না যে এটা ইনফিনিটি স্পিড আনা সম্ভব না। স্পিড অনেক বাড়ে আমরা একবার দেখবো। মোমেন্টারি আমি ফিল্ড লাইট ওপেন করবো, ফিল্ড সার্কিট ওপেন করে দেবো, মানে ফিল্ড লাইট শূন্য কাছাকাছি হবে, রেসিডুয়াল একটা ফ্লাক্স থাকতে বলে শূন্য হবে না। আর সেই সময় স্পিড কেমন হয় আমরা দেখবো। এটা কেন দেখবো? যাতে ভবিষ্যতে কোনোদিন এই ঘটনা না ঘটে তার জন্য দেখবো। ঘটলে কি করতে পারে সেটার ধারণা নেওয়ার জন্য দেখবো। সত্যজিৎ রায়ের যে জন্য হলিউডের মুভি দেখতে নাম সেই জন্য দেখবো। সত্যজিৎ রায় হলিউডের মুভি এই জন্য দেখেন যে সে যখন মুভি তৈরি করবেন তখন কি কি জিনিস করবেন না, সেই জন্য অন করি। এই কিছু একটা ভোল্টেজ দেই, এই ল্যাম্পটা বন্ধ রাখি যাতে বোঝা যায় ব্যাপারটা। এই একটা ভোল্টেজ দেওয়া হলো, এখন আমি ফিল্ড কারেন্ট শূন্য করে দেবো, এটা শূন্য হয়ে যাবে, এটা তুলে দিবে, তাই না? এই মিটারটার উপরে চোখ রাখবো, কেউ দেখবো অন্যদিকে কি হয়। হ্যাঁ, রেডি সবাই দেখার জন্য? সেটা পার হয়ে চলে গেছে, তাই না? ধারণা আছে ফ্রি টাইম কমপ্লেক্স বাড়ি কেন? আচ্ছা, ইকুয়েশনটা আসছে, এই ঘটনা ঘটে বলে ইকুয়েশনটা ওই রকম। ইকুয়েশনটা ওই রকম জন্য এই ঘটনা ঘটে তা কিন্তু না, তাই না? ফ্রি টাইম যদি কমে যায়, বেড়ে যায় কেন? আচ্ছা, সম্পূর্ণ ফিল্ড কারেন্টটা সবসময় সাপ্লাই ভোল্টেজের সমান হবে, সরি ব্যাটারিটা সবসময় সাপ্লাই ভোল্টেজের সমান হবে। তো পৃথিবীতে সাপ্লাই ভোল্টেজের সমান যদি ব্যাটারি হতো তাহলে নো লোড কারেন্ট শূন্য হতো।
কিন্তু সেটা হতে পারে না, কারণ এই রোবটের উপরে জিএর প্রভাব আছে, ফ্রিকশন আছে এবং জেটগুলোর, সেজন্য হতে পারে না। কিন্তু এই যে ব্যাকে প্রবণতা কিন্তু সাপ্লাই লোডের সমান হতে চাই। তো এখন আমি ফিল্ড কারেন্ট যদি কমিয়ে দেই আর ব্যাকে যদি আগের সমানই হতে চায়, তাহলে ও রেট অফ চেঞ্জ বাড়াতে হবে, তাই কি না? এখন কি করছে, মানে ব্যাটারিটা হচ্ছে তখন এই ফিল্ডের মাঝে এই রোবটটা ঘুরছে, রোবটের কন্ডাক্টর ওই কিছু একটা হচ্ছে বলতে ওইখানে ব্যাটারি হচ্ছে, তাই না? কেন হচ্ছে সেটা কিছুটা আপনারা জানেন। এখন ওই ফার্স্ট ডেন্সিটি যদি আমি কমিয়ে দিই আর ব্যাকে যদি আগের সমানই হতে হয়, তাহলে ও রেট অফ চেঞ্জ বাড়াতে হবে, ও সেই জন্য ওকে বেশি করে ঘুরতে হবে। এবার বাকি আছে আমাদের, আমরা এই যে সুইচটা, এই সুইচটা আমরা একসময় ওপেন করে দেবো, ওপেন করে দেখবো এই ল্যাম্পটা কিভাবে আলোচনা করছি, আলোচনা করে দেখবো। হ্যাঁ, একবার সরাসরি অফ করে দিই, এই মোটামুটি তাড়াতাড়ি অফ হয়ে গেছে, তাই না? এবার যদি এই সুইচটা ওপেন করে দেই, এবার তাড়াতাড়ি অফ হয়ে গেল কেন? কারণ এখন কিন্তু ফিলও নেই, তাই না? আর আমি যদি এটা ওপেন করে দেই তাহলে কিন্তু ফিল থাকছে, তার ভিতরে ইনার্শিয়ার কারণে যতক্ষণ পর্যন্ত ওই কন্ডাক্টরগুলো মুভ করবে ওখানে ঘটে যাবে, তাই না? দেখেন, হ্যাঁ, আমি অফ করে দিলাম। আস্তে আস্তে এবার যদি হাত দিয়ে ঘোরানো হয়, এটা তো অফ করে দিলাম। এখন যদি হাত দিয়ে ঘোরানো হয় তাহলে কিন্তু এই ল্যাম্পটা জ্বলবে, দেখেন না ভাই? তাই না? তার মানে মোটরটা যখন ঘোরে এখানে আরেকটা ভোল্টেজ তৈরি হয়, যেটাকে আমরা বলি ব্যাটারি। ফ্রি এনার্জি হয়তো আমার বাইকে দেখেছেন না? ব্যাটারি রিচার্জ হয় না, ব্যাটারি রিচার্জ হয় না, ব্যাটারি তো একটাই লাগিয়েছে, ওটাই লাগবে এই তো হয় না, ব্যাটারি রিচার্জ হয় কিছু নাই।